ঈদ যাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, আপনি তো এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত রয়েছেন, সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং ট্রেনগুলো কি নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত আছে কিনা, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সানজিদা, আজকে ঈদযাত্রার প্রথম দিন যাত্রীর চাপ রয়েছে, তবে তুলনামূলক কিছুটা কম, যেটা আগামীকাল বা পরশু আরও এই চাপ বাড়তে পারে। তো আমি কমলাপুর স্টেশনে আছি, আমার পাশে একটি ট্রেন রয়েছে একতা এক্সপ্রেস। এই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করবে কিছুক্ষণের মধ্যেই। 10টা 15তে ছাড়ার কথা রয়েছে এবং ট্রেনটি যথাসময়ে প্ল্যাটফর্মে এসেছে এবং 10টা 15তেই ট্রেনটি ছেড়ে যাবে, অর্থাৎ নির্ধারিত সময়েই ট্রেনটি ছেড়ে যাবে। এছাড়া আরও 4-5টি ট্রেন কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে এবং এই ট্রেনগুলো আসলে সময় মতোই ছেড়ে যাচ্ছে। সকাল থেকে মোট আমরা তথ্য নিয়েছি যে 15টি ট্রেন ছেড়েছে এবং এই 15টি ট্রেনই সময় মতো আসলে ছেড়েছে। কোনো ট্রেনটি দেরি করেনি, অর্থাৎ শিডিউল বিপর্যয় বিষয়গুলো আমরা অন্য সময় দেখে থাকি, এবার কিন্তু সেই বিষয়টি ঘটেনি। আমরা একটু একজন যাত্রীর সঙ্গে কথা বলবো যে কোথায় যাচ্ছেন, নিশ্চয়ই পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন, এই উচ্ছ্বাসটা কেমন, আর কোনো ভোগান্তির কোনো কিছু দেখেছেন কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ভোগান্তি বলতে কোনো ভোগান্তি এখন পর্যন্ত ফেস করি নাই। অনেক কড়া সিকিউরিটি, দ্যাটস ইট। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলি। ঈদের উচ্ছ্বাসটা কেমন লাগছে যে ট্রেনে অনেক কষ্ট পর টিকিট পেয়ে যেতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক আনন্দ লাগতেছে। কালকে থেকে অফিস বন্ধ হয়েছে, আজকে আমি যাইতে পারতেছি। আর আমাদের উত্তরবঙ্গের প্রথম ট্রেন এটাই। 3টা ট্রেন সাধারণত চলে পঞ্চগড়, ঢাকা থেকে পঞ্চগড়। তো আজকে প্রথম যাত্রা শুরু হইতেছে একতা এক্সপ্রেস দিয়েই। একতা এক্সপ্রেসের টিকিট পেয়ে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি যে আমি সুন্দরভাবে যাত্রা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, সব কিছুই আলহামদুলিল্লাহ। কোনো ভোগান্তির চিত্র এখন পর্যন্ত নেই, যাত্রীরা তা বলছেন। কিছুক্ষণ আগে যেই ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক তিনি কথা বলেছেন, তিনিও জানিয়েছেন যে যাত্রীদের কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত, তারা নির্বিঘ্নে যেতে পারছেন। এবং নিরাপত্তার কথা যেটি আপনাকে জানতে চাইলেন, যে নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে, রেলওয়ে নিজস্ব যেই সদস্য তারাও কিন্তু রয়েছে, টিটিরা রয়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং 25% স্ট্যান্ড বাই টিকিট বিক্রি করা হচ্ছে। সব মিলে বলতে গেলে এক প্রকার স্বস্তিতেই নিরাপদে যাত্রা করছে। সানজিদা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যুক্ত হচ্ছে জাকারিয়ার সাথে। জাকারিয়া, আপনি যেমনটি শুনছিলেন, নাজমুল আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন। আপনি এবার আমাদের জানাবেন গাবতলী বাস স্ট্যান্ডের চিত্র কেমন দেখছেন, সেখানকার ভিড় বা সেখানের বাসগুলো ঠিকমতো যাচ্ছে কিনা, যাত্রীদের ভিড় কেমন এবং তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি সঞ্জিদা, এবারের কিন্তু আমরা প্রতি বছর যেই চিত্র দেখি, ঘরে ফেরার যে চিত্র আমরা দেখতে পাই, সেই চিত্র কিন্তু এবার একটু ভিন্ন। এবারে কিন্তু আমরা সকালে আমরা গিয়েছিলাম মহাখালী বাস স্ট্যান্ডে, এখন আমরা রয়েছি গাবতলী বাস টার্মিনালে। তো এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি, কাউন্টারগুলো থেকে জানানো হচ্ছে যে এবারে যাত্রীর চাপ একেবারেই কম এবং মানুষ আসলে যারা চলে গিয়েছেন, যেহেতু আজকে ছুটির প্রথম দিন, গতকালই অনেকেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ কম। এবং যাত্রীদের যেই অভিযোগের কথাটি আপনি বললেন, অভিযোগ কিন্তু তেমন একটি আমরা দেখতে পাইনি, যেহেতু যাত্রীর চাপই কম। তো সবাই আসলে নির্বিঘ্নেই টিকিট পাচ্ছেন এবং গাড়িতে উঠতে পারছেন এবং গাড়িও পর্যাপ্ত রয়েছে। এবং আমি যদি বলি যে আমি একটু কথা বলার চেষ্টা করি একজন কাউন্টার মালিকের সাথে, যে এবারে ঈদযাত্রায় কেমন চিত্র দেখছেন, যাত্রী কেমন, বা আপনাদের অবজারভেশন কেমন? আমাদের অবজারভেশন বলতে খুবই নাজুক, যা ধারণার বাইরে। এক, তেল পাম্পে তেল সংকট, প্লাস গাড়ি চালানোর পরিস্থিতি যাত্রীর উপর ডিপেন্ডেন্ট করে। কিন্তু আমাদের সরকার কর্তৃক যে বিআরটি এর নির্ধারিত ভাড়া, সেই ভাড়াটা চাইলেও যাত্রীর কাছে আমাদের মুখ থাকে না। যাত্রী মনে করে আমরা বাড়তি ভাড়া নিচ্ছি, কিন্তু আসলেও না। একটা মালিক যখন 70 লক্ষ 80 লক্ষ টাকা ব্যয় করে ইনভেস্ট করে রোডে গাড়ি চালায়, তখন তাদের এই টাকার থেকে কোনো প্রফিট ঈদের সময় হয় না, কারণ অনসাইড ভরে যায়, সিঙ্গেল আসে একদম ফুল বিলাইং। তাহলে আমার তেল খরচ সব কস্টিং আমার ঢাকা থেকে
ব্যারাকপুর ভেড়ামারা যে ভাড়াটা আসে, তাহলে আমার মাথা পড়তেছে আমি যদি 700 টাকাও ভাড়া নিই বা 680 টাকা। বুঝতে পেরেছি। আমি যেটি আসলে সঞ্জিদা, আমরা যে বিষয়গুলো আসলে জানছিলাম যে তেলের সংকটের কারণে কিছুটা এবারে ঈদযাত্রার কিছুটা বিলম্ব হচ্ছে এবং যাত্রীর চাপও এবার কম। তবে আমরা যেটি দেখতে পেরেছি যে এবার কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে রাস্তায়, এবং আমরা পুলিশের ট্রাফিকের যেই উপকমিশন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা এখানে এসেও সার্ভাইল্যান্স টিম দেখেছি, রাস্তায় সারিবদ্ধ আমরা পুলিশ দেখেছি। তো ভোগান্তি এবার কিন্তু কম এবং যাত্রীর চাপ কম থাকায় কিন্তু কাউন্টারগুলো যেগুলো শুনছিলেন যে তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছিলেন। তো সঞ্জিদা, বাস যাত্রার খবরের আমার এতটুকুই সর্বশেষ ছিল আমার কাছে। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।